আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে খাজা তৈরি করা যায়, যা একদম দোকানের মতো হয়। রেসিপিটা তৈরি করার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি, সাথে দিয়ে দিলাম হাফ বাটি জল। যতটা চিনি নিতে হবে তার ঠিক হাফ জল দিতে হবে। আর কালারটা ভালো আসার জন্য ফুড কালার দিতে পারেন, তবে আমার কাছে নেই বলে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ ভালো করে চিনি আর জলকে একসাথে ফুটিয়ে নিয়ে ফুটতে শুরু করলে 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। তাহলে রসটা খুব একটা ঘন হয়ে যাবে না। এইভাবে একটা সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সাথে 1 চামচ মতো ঘি, 1 চামচ মতো তেল। ময়নটা ভালো করে দিতে হবে, যাতে ময়ন ঠিকঠাক হয় তবেই খাজা খুব ভালো হবে। সাথে নুন দিয়ে দিয়েছি, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম ময়নটা দিতে হবে। এইবার জল দিয়ে মেখে, যেভাবে আমরা ময়দা মেখে নিই সেভাবেই মেখে একটা ডো তৈরি করে নেব। আপনারাও খুব সহজভাবে বাড়িতে খাজা তৈরি করে দেখতে পারেন। যেহেতু সামনেই আসছে রথযাত্রা, বাড়িতে অবশ্যই খাজা তৈরি করে খেয়ে দেখবেন। প্রত্যেকটা লেচিকে গোল করে নিলাম। অন্য একটি বাটির মধ্যে 2 চামচ ময়দা আর 2 চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে যেই লেচিগুলো কেটে নিয়েছি রুটির মতো করে বেলে নিচ্ছি। প্রত্যেকটা লেচিকেই বেলে নেব অল্প একটু ময়দা ছড়িয়ে। বেলে নেওয়ার পর একটার মধ্যে এইভাবে যেই ময়দার তেলকে মিশিয়ে রেখেছিলাম 1 চামচ করে নিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই প্রসেসে অবশ্যই খাজা তৈরি করে দেখবেন, খেতে দারুণ হয়, একদম দোকানের মতো মুচমুচে রসালো খাজা। তার ওপর আরও একটা রুটি দিয়ে দিলাম। আবার দিয়ে দেব ময়দা আর তেল যেটাকে মিশিয়ে রেখেছিলাম, তার উপর দিয়ে দেব আরও একটা রুটি। এইভাবে মোট 5টা রুটি বেলে নিয়েছি। 5টা রুটিকেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন ঠিক এই রকম মোটা হয়েছে। এইবার একটা সাইড ধরে এইভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর হাতে করে একটু লম্বা করে নেব। ঠিক এইভাবে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পর একটু হাতে করে চেপে দেব ঠিক এইভাবে, তাহলে একটু লম্বা হয়ে যাবে। তারপর 2 পাশটাকে অল্প করে কেটে বাদ দিয়ে সাইজ মতো কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করবেন। তারপর এইভাবে হালকা হাতে একটু চেপে দেব। প্রত্যেকটাকেই ঠিক চেপে দিয়ে এই শেপের তৈরি করে নিয়ে তেল গরম করে নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তাহলে খুব ভালো খাস্তা হবে, একেবারে দোকানের মতো মুচমুচে হবে। একদম হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। ধীরে ধীরে ধিমি আঁচে ভেজে নিতে হবে। কালারটা খুব সুন্দর এসেছে। কিছুক্ষণ ভাজার পর ঠিক এইভাবে কালারটা চলে আসবে। এই রকম যখন কালার চলে আসবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে নেওয়ার সাথে সাথেই গরম অবস্থাতে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে দেব। কয়েক সেকেন্ড, 15-20 সেকেন্ড মতো রসের মধ্যে ডুবিয়ে এইভাবে উল্টে পাল্টে একটা প্লেটের মধ্যে তুলে নিলেই তৈরি হয়ে যাবে একদম মুচমুচে রসালো খাজা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।